হলো ডুবির বোন। আমার নাম জসিমউদ্দিন। আমরা মার একটা জায়গা নিয়ে একটু বাই বিবাদ আছিল। এই বাই বিবাদের পরে থাকিয়া মইনুল হকের সাথে, মইনুল হক, মখলিসুর রহমান এরার সাথে এখন পর্যন্ত এর পরিপক্ষে থেকে এখন পর্যন্ত আমরা বাড়িঘরে যাইতাম পারি না। বাড়িঘরের আমার যা সম্পূর্ণ যা জিনিসপত্র আছে সব তারা লইয়া গেছে গিয়া, ফ্রিজ, গোড্রেজ উড্রেজ থাকি লইয়া। এরপরে আমার কন্ট্রাক্টারি জিনিস আছিল, শাটারিংয়ের বোর্ড আছিল 24টা, মেশিন টিশিন এগুলা সব সম্পূর্ণ তারা লইয়া গেছে গিয়া। আমরা বারবার প্রশাসনের কাছে যাই, দরখাস্ত দেই, তারা রাখে, কয় ফোন করবো, ফোন করে না। এইটা করতে করতে গিয়া আমরা কোর্টে গিয়া কোর্টের দ্বারস্থ হয়েছি। কোর্টের দ্বারস্থ হয়ে একটা আমরা কেস করছি। এখন পর্যন্ত আমরা মানে এটার সুস্থ বিচার চাই, সুস্থ বিচার আমরা প্রশাসনের কাছে বারবার সাহায্য চাই যে আমরা এটা সুস্থ তদন্ত করার লাগিয়া। কোন থানা? ধর্মনগর থানা। ওখানে আপনারা কই থাকেন? আমি এখন লালচোড়াতে আছি, ইসাই লালচোড়া। আপনারা বাড়িঘর ছাড়া নিয়ে? বাড়িঘর ছাড়া আমরা কেউ বাড়িঘরে এখন পর্যন্ত যেতে না। আমার মা স্কুলে গেছিলা, তারা অ্যাটাক করছে, স্কুলের মাস্টার সবাই আসিল, তারা নিজের চৌকে তারা দেখছে। কতদিন থেকে বাড়ি ছাড়া? আজকে 6 মাস হয়ে গেল। মানে ঘটনাটা কবে করছিল? ঘটনা ডিসেম্বরের 11 তারিখ। এদিন কি ছিল? ওই দিন আপনার ওই তো মইনুল হক আমার বাড়িতে আইয়া অ্যাটাক করছে। 13 তারিখ কোর্টের অর্ডার আছে যে এক্সিকিউশন যাইব গিয়া, গড়টা ভাঙিয়া আমরা দিয়া দিব কোর্টের অর্ডারে। ওই 11 তারিখ তারা আমার বাড়ির চোরাউট করিয়া আইয়া আমরা মারে বাবারে মানে খুব মায়ের দর উপযুক্ত করছে। করার পরে আমি ঘুমে আসলাম, হঠাৎ করে বাইরে দেখি যে এই অবস্থা। এরপরে থাকি সামনে যাইতাম, কীরকম আমার জিনিসপত্র পাইতাম ওইটা চাই। আমার প্রীতি সম্পত্তি লইয়া এটা বাটুরা হয়েছে কোর্টে রায় হয়েছে। আর ওই প্রপার্টির মধ্যে তাইনের একটা গড় আছে। বারবার কয় পঞ্চায়েত বয় তাইনে মানে মইনুল হকের। কি লাগে আপনার? আমার মামা লাগে। তাইনের গড় আছে আমরা প্রপার্টির মধ্যে। এরপরে বারবার পঞ্চায়েত বইয়া সিদ্ধান্ত করা হয়। সকালে তাইনে কয় ঠিক আছে, বিকালে কয় না ঠিক নাই, আমি টাকা উপাইতে পারতাম না, এটা কইয়া তাইনে 11 তারিখ গিয়ে এইরকম করছে। গাড়ির তাকিয়া দাবা করিয়া আনছে। ওখানে কি গড় রয়েছে? গড় রয়েছে ওখানে। তারা আমরা বাড়ির মধ্যে একটা অংশ পাইছিল, এই অংশটার গড় আমি 7 রুম বাঙ্গিয়া দিয়া দিছি তারারে। ভিডিওতে তো আছে, আপনারা দেওয়া হয়েছে। আর ঘটনা হইল কি আপনার এখন যে গড়টা আছে এটা আমার ফরিদা আলাদা গোখন্ড শব্দের কাছ থেকে আমরা আলাদা 800 জায়গা নিয়ে এখানে বাড়ি বানাইছিলাম। ওই জায়গাটার আমার বাড়ি না, তারা ঢুকতে দেন না। তারা সব বাঙ্গিয়া উঙ্গিয়া সব ও অলরেডি একদম গার খাপড়টা পর্যন্ত লইয়া গেছে। তারা কোনো কিচ্ছু জিনিস নাই আমার বাড়িতে, সম্পূর্ণ জিনিস লইয়া গেছে। থানাতে দরখাস্ত দেওয়া হয়েছে, তারা রেজিস্টার করছে না এবং তারা তদন্তও করছে না জিনিসটা। আমার কইছে ফোন করবো, কিন্তু ফোনও করছে না। আমি এসপি স্যারের কাছে আমার জুড়াত যে আমি আমার এইটা আপনি তদন্ত করিয়া আপনি আমার মানে সুস্থ বিচার আপনি খাওয়াইয়া দেওয়ার করেন আবেদন। হইল জয়রুন বিবি, ডুবির বন বাড়ি, 5 নং ওয়ার্ড। আমার লোকের সমস্যা জেগানিয়া, আমার বাবাইটি জেগানিয়া একটা সমস্যা হয়েছে। এই সমস্যার পর থাকি আমি স্কুলে যাইতাম পারি না। আমি বারবার থানাতে এফআইআর করলে আমার থানাতে কেসটা আমার রেজিস্টার করে না। তারা প্রশাসনের কোনো সাহায্য আমি পাই না। আমার স্কুলও যাইতে দেয় না, তারা রাস্তাঘাটে আক্রমণ করে। আপনার স্কুলে কি করে? ডুবিবন স্কুলের বুক আমি 2001-এ ঢুকছিলাম। আমি এখন পর্যন্ত আমি স্কুলে যাইতাম পারি না। স্কুলে যে 3 দিন গেছি, 3 দিন আমার তারা রাস্তাত আক্রমণ করছে। এই মইনুল হক, মখলিসুর রহমান, রুহুল উদ্দিন, সাইফুল উদ্দিন, মুজিবুর রহমান, রায়না বেগম, আয়মনা বেগম আর সালমা বেগম। অভিযোগ কোন থানায় জানিয়েছিলেন? ধর্মনগর থানায়। এরপরে আমি এসপি অফিসেও দিছি কাগজটাই। তারা কি বুঝছে? তারা কইল আমরা আলাপ করবো। এসপি স্যারে কইলা তাই আলাপ করবা। এরপরে তাকে এখন পর্যন্ত আমি কোনো পদক্ষেপ পাইছি না, আইনের সাহায্য আমি পাইছি না। আমি থানাতে কইলাম আমারে লইয়া চলইন আমার স্কুলও। ম্যাডামে আমারে কইন থানাকিতে আপনার লগে যাইব নি, আমরা ইনকারিজ যাইমু পরে আপনার লগে নিতে লাগতো না। কইয়া তারা গেল কি না, এখন পর্যন্ত আমি কোনো পদক্ষেপ পাইছি না। আমার বাড়িঘরের জিনিসপত্র আমি বাড়িয়ে করেও যাইতাম পারি না। ডিসেম্বরের 11 তারিখ ঘটনাটা হয়েছে। হ্যাঁ টেকা দিব কইয়া তালবাও না করে, বারবার তালবাও না করে করিয়া তারিখ করিয়া টেকা দেয় না, গণ্ডগোল করছে। ইয়া ডিসেম্বরের 11 তারিখ করিয়া আমার বাড়িঘরের জিনিসপত্র আমি
যাইতে পারছি না, আমার বাড়িঘরের জিনিসপত্রও নিচে গিয়া, খালি আমার ছোটো ছেলের বউ আছিল বাড়ির, রাত্রে 3টার সময় আমার ছোটো ছেলের বউরে গিয়া তারা দরজায় উরজায় লাগতে গিয়া গাঢ় দরিয়া টানিয়া টুনিয়া, এরপরে আমার ছোটো ছেলের বউ বাবারে মেচির চাড়িয়া ফোন করতে পারছে না, মেচির চাড়িয়া বাবারে দিকে বাগিয়া আইছে বাড়ি থাকিয়া, তারা তালা তুলা ভাঙ্গিয়া সব জিনিসপত্র আমার 3 ঘরের জিনিসপত্র নিচে গিয়া। এখন আমি আমার স্কুলও আমি যাইতে পারি না, আমি তো জেগানিয়া তো গন্ডগোল হয়েছে, এটা নিয়ে তো কেস চলে কোর্টে কেস চলে আমার। আমি স্কুলে অফারটা কিতা করছি, আমি স্কুলে পঞ্চায়েত প্রধান জানাইয়া গেছি, বুথ প্রেসিডেন্ট জানাইয়া গেছি, আইএস জানাইয়া গেছি, এরপরেও তারা আমারে আক্রমণ করে। প্রথম দিন তো আইএস চার আসিল, আমি গিয়া খালি সই করছি, আর আইএস চার খালি বাইরইয়া আইছে রাস্তা, তারা ইয়া আক্রমণ করছে। এখন আপনি কি চান? এখন আমি চাই আমার স্কুলও যাইতাম, আইনের আশ্রয় চাই, আমার স্কুল করতাম, আমি স্কুলে যাইতাম, আমার বাড়িঘরের জিনিসপত্রটাও আমি পাইতাম, আমি বাড়িয়ে করে আমার সব জিনিস লুটপাট করিয়া তারা নিচে গিয়া।